আমি এখন আইর মাছ ভুনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার 2 মিনিট আমি পেঁয়াজটা ভাজা করে নেব। দেখেছেন, রাজকীয় স্বাদের ভুনা করব, আইর মাছ ভুনা। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমার পেঁয়াজটা 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আমি 1 চামচ মরিচের গুঁড়া দিলাম আর 1 চামচ হলুদের গুঁড়া দিলাম। আমি মশলাটা তেলে ভাজা ভাজা করে নিলাম। সম্পূর্ণ মশলাটা আমার তেলে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে টমেটো পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। ধনে পাতাটাও দিয়ে দিব। আমি মাছটাও দিয়ে দিব। আমি এখন সম্পূর্ণ মাছটা মশলায় একটু কষিয়ে নেব। আমি একটু পানি দিয়ে দিলাম। আমি এটা 5 মিনিট রান্না করব। 5 মিনিটে আমার ঝোলটা শুকিয়ে যাবে। এখন এটা 5 মিনিটের জন্য এটা ঢেকে দিব। আস্তে আস্তে এটা 5 মিনিটে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, ঝোলটা শুকিয়ে যাবে। এখন কমপ্লিট। দেখেছেন, মাশাআল্লাহ, দেখতে কত চমৎকার না? হ্যাঁ, রাজকীয় স্বাদে আইর মাছ ভুনা, নদীর আইর মাছ। এটা খেতে জাস্ট ইয়ামি। হয়ে গেছে আমার রাজকীয় স্বাদের আইর মাছ ভুনা। এই ভুনাটা খেতে দুর্দান্ত টেস্টি। এই প্রসেস ফলো করে আপনারা একবার হলো পরিবারের সবাইকে নিয়ে আপনারা রান্না করে খাবেন। এরকম করে যদি রান্না করে খান, ভুলেই যাবেন অন্যভাবে রান্না, এরকম করেই খেতে চাইবেন। কারণ আমি খুব ইজিভাবে সামান্য কিছু মশলা দিয়ে এই ভুনাটা করেছি। খেতে দুর্দান্ত টেস্টি। একবার হলো ট্রাই করবেন। তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।